হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পাওয়ার পিভটে কিভাবে টাইম ইন্টেলিজেন্স রিলেটেড কাজগুলো করতে হয় সেইটার পার্ট 2 টা দেখব। তো গত ক্লাসে আমরা কিছু পার্ট দেখছিলাম। এই পার্টে আমরা হচ্ছে আরও কিছু দেখব, যেমন কিভাবে নতুন করে মেজার তৈরি করতে হয়, কিভাবে স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য সেলস অ্যামাউন্ট বের করা যায়, কিভাবে লাস্ট 6 মান্থে সেলস অ্যামাউন্ট বের করা যায়, তারপরে হচ্ছে লাস্ট 7 ডেজের ইনকাম অথবা সেলসের অ্যামাউন্ট বের করা যায়, প্রিভিয়াস মান্থে সেলসের অ্যামাউন্ট কেমন ছিল সেগুলো বের করা যায়, তারপরে প্রিভিয়াস ইয়ার, তারপরে ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস মান্থ, এরকম বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আমরা টাইম ইন্টেলিজেন্স দিয়ে করতে পারবো। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার করতে পারেন। আপনাদের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকলে বা শিখতে চাইলে ওগুলো কমেন্ট করতে পারেন। এখানে কিছু স্পেসিফিক মেজার তৈরি করি, টোটাল সেলস অ্যামাউন্ট যেটা আছে সেটা তৈরি করব, অথবা মেজার তৈরি করতে পারবো চাইলে। তো এই জিনিসগুলো আমরা এখানে করব। আমরা একটু দেখি। তো এখানে যেটা সাম অফ টোটাল সেলস দেওয়া আছে, এটা আমরা বের করতেছি। তো আমরা আরো কিছু মেজার এখানে চাইলে তৈরি করতে পারবো। আমরা একটু ইতে চলে যাবো, মেজারে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা টোটাল সেলস অ্যামাউন্ট, হ্যাঁ টোটাল সেলস, এটা এটা করতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে সাম। এখানে আমাদের যে টোটাল সেলস এর ইটা আছে, যেটা কলাম ছিল, ওই কলামটাকে দিতে হবে, ওই কলামটাকে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের ইন টোটালটা চলে আসবে নাম্বারে। হ্যাঁ, ডেসিমাল পয়েন্ট দুইটা থাকবে। আর মেজার কি অলরেডি অ্যাড করা আছে দেখা যাচ্ছে এখানে। এটা তো মেজার না। এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে ধরেন সেলস অ্যামাউন্ট হিসেবে দিব। ওকে, যাতে আমার ইসেতে গিয়ে প্রবলেম না হয়। ঠিক আছে, তো আমরা এখানে সেলস অ্যামাউন্ট দিলাম। এবার আমাদের মেজারটা তৈরি করতে ইজি হবে। আমি এখানে টোটাল সেলসটাকে দেব, টোটাল সেলস মেজার তৈরি করব। সাম, তারপরে সেলস অ্যামাউন্ট। ওকে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এখন আমাদের একটা মেজার তৈরি হয়ে গেছে অলরেডি। এই মেজারটাকে অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এই সময় অনুসারে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে চলে আসছে, সেলস এর অ্যামাউন্টটা চলে আসছে। এখন এখানে যেহেতু আমরা টাইম ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছি, তো এখানে আমাদের আরো কিছু অ্যাডভান্স ফর্মুলা বা ফাংশন এখানে আমরা চাইলে ইউজ করতে পারবো। ব্যাপারটা যদি এরকম, যেমন আমি টোটাল সেলসটাকে আমি এভাবে দেখতে চাই না, আমি দেখতে চাই কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার সেলস এর অ্যামাউন্টটা কেমন ছিল। ব্যাপারটা যদি আমি আরেকটু এক্সপ্লেন করি, ধরেন 2018 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 2018 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমার টোটাল সেলস এর অ্যামাউন্টটা কেমন ছিল আমি সেটা দেখতে চাই। তাহলে সেটা কিভাবে বের করবো? এটা হচ্ছে স্পেসিফাই করে দিচ্ছি আমি। তারপর আমি এমন বের করতে চাই যে লাস্ট 6 মাসে আমার টোটাল সেলস এর অ্যামাউন্টটা কেমন ছিল, লাস্ট 7 দিনে টোটাল সেলস এর অ্যামাউন্টটা কেমন ছিল। তো এই জিনিসগুলো আমরা চাইলে কাস্টমাইজ করে তৈরি করতে পারবো। ঠিক আছে, এছাড়া প্রিভিয়াস মান্থে কেমন ছিল, প্রিভিয়াস ইয়ারে কেমন ছিল, বর্তমান ইয়ারে কেমন, ডিফারেন্সটা কেমন, এই ধরনের যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো আমরা এখানে করতে পারবো ইজিলি। তো আমি একটার পর একটা করে দেখাচ্ছি। আহ এখানে ধরেন আমরা যদি এভাবে বলে দিলাম যে 2018 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 2018 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমার কত টাকা সেল হয়েছে আমি সেটা দেখতে চাই। তাহলে এটা আমি কিভাবে বের করবো? আমরা হচ্ছে নতুন একটা মেজার তৈরি করব, যেটার নাম দিব হচ্ছে টোটাল সেলস জুলাই 1, 2018 টু ডিসেম্বর, তারপর 1, 2018। ওকে, 2018। তো
এইটা আমি দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমরা হচ্ছে ক্যালকুলেট ফর্মুলাটা ইউজ করব। ক্যালকুলেট, তারপরে ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে টোটাল সেলসের যে অ্যামাউন্টটা সেটা নিব। হচ্ছে আমরা একটা নতুন ফর্মুলা ইউজ করব, ডেট বিটুইনস। ডেট বিটুইনস বলতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই যেহেতু বের করতে যাচ্ছি, এই জন্য আমরা ডেটস বিটুইন নামে একটা ফর্মুলা আছে, এটা ইউজ করব। ডেটস বিটুইন, ওকে। তো যেহেতু আমি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বের করতে যাচ্ছি, ঠিক আছে। তারপরে আমাকে বলতেছে হচ্ছে ডেটস কলামটা আমি আসলে কোথা থেকে, কোন ডাটা সোর্স থেকে ইউজ করব। ডেট বেসিক্যালি হচ্ছে সেলস ডেট থেকে ইউজ করব। এখানে আমরা সেলস ডেট থেকে ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। আহ, তারপরে হচ্ছে কমা দিব, সেলস ডাটা সেলস ডেট যেটা আছে সেটা। তারপর নির্দিষ্ট সময়ের ব্যবধান, যেমন হচ্ছে স্টার্ট ডেট কোনটা হবে, স্টার্ট ডেট হচ্ছে আমি বলে দিলাম 01/07/2018, ইনভার্টেড কমা ক্লোজ, কমা ইনভার্টেড কমা শুরু আবার, সেটা হচ্ছে এন্ডিং ডেটটা দিতে হবে। এটা এন্ডিং ডেটটা হচ্ছে কি 31/0, সরি 12, তারপর হচ্ছে 2018, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। আমরা একটু চেক করি কোনো ধরনের ফর্মুলা এরর আছে কিনা, নাই। তাহলে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করি। এটা আমরা সময় এটাকে দেখবো না, আমরা হচ্ছে অনুসারে দেখবো, কান্ট্রি ওয়াইজ সেলস এর অ্যামাউন্টটা দেখতে চাই। ওটা বাদ দেবো, ইয়ারটাকে এখান থেকে বাদ দেবো। আমরা হচ্ছে ধরেন সেলস অ্যামাউন্টটা দেখতে চাই। সরি, টোটাল সেলসটা এই যে এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা যদি নর্মাল টোটাল সেলস দেই, এটা কেমন, এটা থেকে এটা ডিফারেন্স আছে না, এটা দেখলে বোঝা যাবে। এটা দেখলে বোঝা যাবে, দেখেন কি অবস্থা। এটা হচ্ছে টোটাল সেলস, অর্থাৎ যত বছর, 4 বছরের সেলস এর অ্যামাউন্ট। এটা ছিল ওই সময়ের অ্যামাউন্ট, ওই নির্দিষ্ট সময়ের অ্যামাউন্ট। এটা কান্ট্রি ওয়াইজ আমি দেখাইতেছি যে কান্ট্রি ওয়াইজ সেলসটা কেমন ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের। তারপর আমরা যদি বলি লাস্ট 6 মাসে কেমন সেল ছিল, আমি কান্ট্রি ওয়াইজই দেখতে চাই যে কান্ট্রি 6 মাসের মধ্যে কেমন সেলটা দেখা যাচ্ছে। তাহলে সেটা আমরা চাইলে, এটা হচ্ছে টোটাল সেলস। আমি যদি কাস্টমাইজ করে আরেকটা তৈরি করতে চাই, লাস্ট 6 মান্থ সেলস, ওকে। ওকে, তো এইখানে আমরা চাইলে এটা বের করতে পারবো কিভাবে, ক্যালকুলেট ফর্মুলাটা ইউজ করব। লাস্ট 6 মান্থ, অর্থাৎ যেটা টোটাল সেলস, কমা কমা দিতে হবে আমাদের, কমা দিলাম। এবার ফিল্টার, আমরা ডেট ফর্মুলা এখানে নির্দিষ্ট, যেহেতু আমার একটা লাস্টের ডেটের সাথে একটা কম্পারিজন আছে, ডেটস ইন পিরিয়ড নামে একটা ফর্মুলা আছে, ডেটস ইন পিরিয়ড। তো ওইটা আমরা ইউজ করব। এটা ইউজ করে আমরা হচ্ছে ডেটস নিব কোথা থেকে, ডেটস নিব হচ্ছে সেলস ডাটা থেকে। ডেটস ডেটস ডাটা একটা আছে, সেলস ডেট, এটা থেকে নিব। তারপরে স্টার্ট ডেট কোনটা হবে, স্টার্ট ডেট হবে লাস্ট ডেটের ঠিক 6 মাস আগে, তাই না? সেটা আমাকে নিতে হবে। তাহলে লাস্ট ডেটটা আগে করি, লাস্ট ডেট। সেখানে সেলস ডেটের যে ডাটাটা আছে, ডাট সেলস, সরি সেলস অ্যামাউন্ট না, লাস্ট ডেটটা নিব। সে ডাটা ডাটা সেলস ডেট আছে, এটা হচ্ছে আমি লাস্ট ডেটের ঠিক 6 মাস আগে, যেহেতু আমি এই ডেটটাকে নিলাম। ডেটটাকে নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস -6, মানে হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, যেটা লাস্ট ডেট আছে ঠিক তার 6 মাস আগে থেকে শুরু করবে। সেই নাম্বার অফ ইন্টারভাল যেটা, সেটা আমরা দিব। আর এখানে দিব মান্থ, যেহেতু ইন্টারভালস হিসেবে আমরা কি দিব, 6 মাস। এটা একটু ভালো করে বুঝতে হবে যে আমরা আসলে এখানে কি বলতেছি। হ্যাঁ, এই যে এখানে একটু ভালো করে বুঝতে হবে যে এখানে আমরা কিছু কি বলতেছি। এখানে আমরা হচ্ছে প্রথমে ডেটসটা আমি কোন ডাটা সেট থেকে নিতে চাচ্ছি, এই যে ডাটা, সেলস ডাটা। তারপরে হচ্ছে আমি কি লাস্ট 6 মাস, যেহেতু লাস্ট ডেটটা ক্লিক করে আমরা হচ্ছে এইটা ঠিক 6 মাস আগে, এই জন্য 6 দিয়ে করছি। এটা যদি আমি লাস্ট ইয়ার বলতাম, হ্যাঁ,
তাহলে দেখা যাচ্ছে লাস্ট ইয়ার হইতে পারতো। হ্যাঁ, তারপরে এটা যদি কোয়ার্টার ওয়াইজ ডিফারেন্সটা বের করতাম, যে লাস্ট 3 কোয়ার্টার্স হইতে পারে। হ্যাঁ, সেটাও কিন্তু আমরা চাইলে এখানে কোয়ার্টার্স লিখে দিলেও পারতাম। বা লাস্ট 6 বছরে কেমন সেল, তাই না, তখন কিন্তু আমরা চাইলে এখানে ইয়ার্স লিখে দিতে পারতাম। ওকে, সেটা হইতে পারতো। কিন্তু এখন যেহেতু আমি 6 মাসে চাচ্ছি, আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে দিব। আরো দিতে হবে, এখানে ইরোরটা চেক করতে হবে কোনো ধরনের ইরোর আছে কিনা, নাই। আর এখানে আমাদের ডেসিমেল পয়েন্ট দুইটাই থাকবে, ওকে করে দিই। এটা দ্বারা বোঝা যাচ্ছে লাস্ট 6 মাসের সেলস অ্যামাউন্টটা। আর এটা ছিল ওই নির্দিষ্ট সময়ের সেলস অ্যামাউন্টটা। এটা হচ্ছে 6 মাসের, লাস্ট 6 মাসের। ওকে, তারপরে আমরা যদি লাস্ট 7 ডেজের সেলস অ্যামাউন্টটাও দেখতে চাই, সেটাও করতে পারবো। রাইট বাটন ক্লিক করে আমরা যদি এই ফর্মুলাটাই কপি করি, হ্যাঁ, তারপরে ধরুন আরেকটা নতুন মিজাব তৈরি করি। এটা হচ্ছে লাস্ট 7 ডেজ সেলস। ওকে, আমরা একটু বড় করার ট্রাই করতেছি। তারপর দেখেন, তখন লাস্ট 7 ডেজ যেহেতু, আমরা হচ্ছে এইখানে এই 7 ডেজ, 7 দিব, আর এখানে মান্থের জায়গায় তখন হচ্ছে ডেজ দিয়ে দিব, ডেজ। ওকে, ডে ডে নাম্বার ফর্মুলা এটা দিয়ে দিব। তারপর একটু এরর চেক করি, নাই কোনো এটা হচ্ছে লাস্ট 7 দিনের সেলস এর অ্যামাউন্টটা। আর এগুলোর প্রত্যেকটা ডেসিমাল পয়েন্ট যদি দুইটা করে দেওয়া হয় তাহলে বেস্ট হয়। হ্যাঁ, তাহলে পারফেক্ট, এখন দেখেন বুঝা যাচ্ছে। তারপরে যেটা করতে হবে, আরো ক্যালকুলেশন এখানে করা যাবে। যেমন আমি যদি বের করতে চাই, আমি এবার একটু অন্য ধাঁচে অ্যানালাইসিস করব। এটা হচ্ছে টাইম ইন্টেলিজেন্সের সাথে রিলেটেড। এইখানে আমি কোনো টাইম ইন্টেলিজেন্স তেমন একটা ইউজ করিনি, আমরা তো টাইম ইন্টেলিজেন্স বর্তমানে এখন ইউজ করব। এইখানে আমাদের এগুলো আমরা রাখবো না আপাতত, আমাদের টোটাল সেলসটাকে রাখবো শুধু। আর সময়ের সাথে রিলেটেড করে রাখবো, সময় তার মানে ইয়ার, ইয়ারটাকে নিব, আর হচ্ছে মান্থ নেম যেটা আছে সেটাকে নিব। আর এটা হচ্ছে আমি কলামে দিব, হ্যাঁ। ওকে, এখন বোঝা যাচ্ছে টোটাল সেলস অ্যামাউন্টটা। আমি যদি ধরেন এখানে একটা কলাম আর আরেকটা কলাম অ্যাড করতে চাই, সেটা বেসিক্যালি এরকম হবে যে প্রিভিয়াস মান্থে, যখন এটা মে মাস, তখন দেখা যাবে প্রিভিয়াস মান্থে কেমন সেল হয়েছিল, সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে, এটাকে বলা হয় প্রিভিয়াস মান্থ। তখন আমরা চাইলে নতুন একটা মিজার অ্যাড করতে পারবো। মিজারে ক্লিক করে দেন হচ্ছে কি প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস মান্থ সেল, এটা আমরা চাইলে প্রিভিয়াস মান্থ সেলস। ওকে, তারপর এখানে আমরা চাইলে এটা ইউজ করতে পারবো, ক্যালকুলেট ফর্মুলা, ক্যালকুলেট, তারপরে হচ্ছে এক্সপ্রেশন আমরা দিব টোটাল সেলস, টোটাল সেলস, তারপরে কমা, আমরা হচ্ছে প্রিভিয়াস মান্থ, এই যে প্রিভিয়াস মান্থের ফর্মুলাটা ইউজ করব। তারপরে এখানে ডেট মাস্টার থেকে আমরা ডেট সোর্সটা নিব, ডেট মাস্টার্স এর এই যে এখানে দেওয়া আছে, এই যে মাস্টার ডেটের মাস্টার ডেট, এটা আমরা দিয়ে দেবো সোর্স হিসেবে। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করব। এখানে আমরা একটু ইরর চেক করি কোনো ধরনের ইরর আছে কিনা, আরেকটা ব্র্যাকেট দিতে হবে এখানে। এবার একটু চেক করি, কোনো ধরনের ইরর নাই, তার মানে এখানে হচ্ছে প্রিভিয়াস মান্থের যে সেলস অ্যামাউন্টটা সেটা কিন্তু এখানে দেখাই দিবে। এই যে দেখেন, আমরা একটু চেক করি আদৌ ঠিক মতো হইলো কিনা, এটার সাথে এটা ম্যাচ করতেছে কিন্তু। তার মানে প্রতি মাসেই কিন্তু আমরা যে দেখতে পারতেছি প্রিভিয়াস মান্থের সেলস অ্যামাউন্টটা এখানে দেখাইতেছে। ওকে, এটা বুঝে গেছে ব্যাপারটা, আই হোপ বুঝে গেছে। এটা এভাবে করে বের করা যায়। আমরা যদি এরকম বের করতে চাই যে প্রিভিয়াস মান্থের থেকে ডিফারেন্সটা কেমন, অর্থাৎ এখানে টোটাল এই যে মে মাসে যে সেলসটা হয়েছে, এটা থেকে এটার একটা ডিফারেন্স আছে না, আমরা চাইলে এই ডিফারেন্সটাও এখানে বের করতে পারবো। তো এটাকে আমরা বলতে পারবো যে ডিফারেন্স ফ্রম দা প্রিভিয়াস মান্থ, এভাবে করে বলতে পারি। তো আমরা চাইলে নিউ একটা মেজার তৈরি করব, ডিআইএফ, ডিফারেন্স ফ্রম প্রিভিয়াস মান্থ। এটা যদি আমরা বলি, পিএম দিয়ে প্রিভিয়াস মান্থ বুঝাইতেছি, এভাবে আমরা যদি জাস্ট টোটাল সেলস মাইনাস, আমরা যদি প্রিভিয়াস মান্থে যে সেলসটা আমরা বের করলাম একটু আগে, প্রিভিয়াস মান্থ সেলস, এটাকে আমরা রাখি, এবার ওকে করে দেই। তাহলে এখানে কিন্তু ডিফারেন্সটা দেখাইতেছে। প্রথম মাসে কোনো ডিফারেন্স হবে না, দ্বিতীয় মাস থেকেই বেসিক্যালি ডিফারেন্সটা দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এটা হচ্ছে ডিফারেন্স ইন নাম্বারে বের করছি। আমরা যদি পার্সেন্টেজে বের করতে চাই যে কেমন ডিফারেন্স ইন পার্সেন্টেজ, তাহলে সেটাও করতে পারবো।
আহ এটা বের করতে পারবো চাইলে। আর আমরা নতুন একটা মেজার করব, ডিএফ ফ্রম পিএম ইন পার্সেন্টেজ। হ্যাঁ, তো আমরা চাইলে ওইটাও ইউজ করতে পারবো। তো এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে টোটাল সেলস যেটা আমরা অলরেডি বের করছি, বা আমরা আগেরটাও ইউজ করতে পারি, আগে যেটা ইউজ করছি, যে ডিএফ ফ্রম, হ্যাঁ এইটাকে যদি আমরা ডিভাইড করি কি দিয়ে, আমরা ডিভাইড করব হচ্ছে কিসের পার্সপেক্টিভে আমি পার্সেন্টেজটা দেখতে চাই। আমি যদি প্রিভিয়াস মান্থের সেল যে সেলসটা হয়েছে সেটার পার্সপেক্টিভে কত টাকা ডিফারেন্স হইতেছে বা কেমন বাড়তেছে সেটা দেখতে চাই, কত পার্সেন্ট ইনক্রিজ করছে সেটা হইতে পারে, বা কত পার্সেন্ট ডিক্রিজ হইতেছে সেটাও দেখতে পারি। কিসের পার্সপেক্টিভে দেখবো সেটা ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তা আমি ধরেন এটা হচ্ছে টোটাল সেলের পার্সপেক্টিভে যদি বলি, হ্যাঁ, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেব। এই যে দেখেন, এটা তো 100%, তারপরে এটা হচ্ছে প্রায় 64% ইনক্রিজ করছে, আর পরটা 19% কমছে প্রিভিয়াস মান্থের থেকে। এভাবে করে ক্যালকুলেশনটা হয়ে আসছে আর কি। হ্যাঁ, তারপরটা আবার প্রায় 56% কমে গেছে আগের তুলনায়। তো এভাবে করে কম্পারিজনটা করা যায়। তো এটা আমরা চাইলে পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো। তা আমরা এটাকে করতে পারবো, হোমে গিয়ে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে দিতে পারি, যে কত পার্সেন্ট কোনটা কমতেছে বাড়তেছে এটা চাইলে দেখতে পারবো। ঠিক আছে, প্রিভিয়াস মান্থের তুলনায় আমরা কোনটা কত পার্সেন্ট বেড়েছে বাড়ছে বা কমছে এটা আমরা এখানে দেখতে পারবো। তারপর আর কি কি করা যায়, আরো অনেক ধরনের কাজ করা যায়, আমি একটা পর একটা দেখাচ্ছি। ওকে, তারপরে ধরেন প্রিভিয়াস ইয়ার সেলসটা আমরা দেখতে চাই। বর্তমান কারেন্ট ইয়ার সেল দেওয়া আছে, আমরা আরেকটা ডাটা সেট তৈরি করি। হ্যাঁ, তো এটা করতে ইজি হবে, বুঝতে সুবিধা হবে। তো আমরা ধরেন এইখানে অত অত কিছু রাখবো না, আমরা এগুলো রাখবো না, এগুলো থাকুক আমাদের ইসের মধ্যে। আমরা এইখানে আমরা উইক মান্থ নেমটাও রাখবো না, আমরা দেখতে চাই যে এখানে নতুন একটা কলাম হবে যেখানে প্রিভিয়াস ইয়ারের যে সেলস অ্যামাউন্টটা আছে শুধু সেটা শো করবে। তো এটার ক্ষেত্রে যেটা করব, আমরা একটু চলে যাব আমাদের ইসেতে। আমরা একটু চলে যাব ইসেতে। আমরা আবার নতুন একটা মিজার তৈরি করবো এখানে। মিজারে ক্লিক করে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সেলসটা দেখতে চাই, প্রিভিয়াস ইয়ার সেলস। ওকে, তো প্রিভিয়াস ইয়ার সেলস দেখতে চাইলে কি করব, আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটাকে বলা হচ্ছিল ক্যালকুলেট, ক্যালকুলেট, তারপরে ব্র্যাকেট দিয়ে টোটাল সেলস, কমা প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারের যে ফর্মুলাটা আছে ওটা ইউজ করব। তারপরে ডেট মাস্টার থেকে এই যে দেখেন, আমরা এখান থেকে একটা মাস্টার ডেটটা নিয়ে নিব, ব্র্যাকেট ক্লোজ করব, ইরর চেকটা করব না, করে নিব এখান থেকে, তারপরে ওকে করে দিব। এখানে দেখা যাবে যে নতুন একটা, এই যে দেখেন এইখানে যে ইয়ারটা বের হয়েছে আউটপুটটা, এটা কিন্তু এই ইয়ারের আউটপুটটা সমান হবে, সেম হবে। কিন্তু সেম ভাবে আমি চাইলে প্রিভিয়াস ইয়ারের সাথে বর্তমান ইয়ারের ডিফারেন্সটা বের করতে পারবো, প্রিভিয়াস ইয়ার থেকে বর্তমান ইয়ারের ডিফারেন্সটা কেমন ইন পার্সেন্টেজে আমরা চাইলে সেটা বের করতে পারবো। সেম ফর্মুলা, সেম ভাবে কাজ করবে।